তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ত্রিকোণমিতি থেকে বেশ কিছু বাছাই করা অঙ্ক আজকের এই ক্লাসে আমরা করব। আচ্ছা, অঙ্কগুলো আমি একবার দেখিয়ে দিই। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য কিন্তু করে যেতেই হবে, ঠিক আছে? আর এই বাছাই করা অঙ্ক, এই ধরনের অঙ্ক আমি কিন্তু আগে অনেক করিয়ে এসেছি। যদি তোমরা কোনো কারণে সেগুলো মিস করে যাও, প্লেলিস্টে দেখো একটা বাছাই করা অঙ্কের ফোল্ডার আছে, ওখান থেকে তোমরা অঙ্কগুলো দেখে নাও, ঠিক আছে? তাহলে চলো, প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে x/a cos θ প্লাস y/b sin θ ইকুয়াল টু 1 এবং x/a sin θ মাইনাস y/b cos θ ইকুয়াল টু 1 হলে থিটা অপনয়ন করো। মানে এই অঙ্কে থিটা রাখা যাবে না, ঠিক আছে? তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। প্রথমে যেটা আছে x/a cos θ প্লাস y/b sin θ ইকুয়াল টু 1, আর পরেরটা x/a sin θ মাইনাস y/b cos θ ইকুয়াল টু 1 আছে। এইটাকে আমরা যদি 1 নাম্বার দিই, এইটাকে যদি 2 নাম্বার দিই, আমরা যেটা করব, 1 নাম্বার যে সমীকরণটা আছে আমরা উভয় পক্ষে বর্গ করব, 2 নাম্বার সমীকরণটাকে উভয় পক্ষে আমরা বর্গ করব। করার পর 1 আর 2 কে আমরা শুধু যোগ করে দেব। কি করছি আমরা? 1 নাম্বার সমীকরণকে বর্গ করব, 2 নাম্বার সমীকরণকে বর্গ করে শুধু যোগ করে দাও, ঠিক আছে? করে পাই কি পাবো আমরা দেখো। এইটাকে যখন আমরা বর্গ করব, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র আসবে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কত? x স্কয়ার বাই a স্কয়ার cos স্কয়ার থিটা। 2ab, তাহলে 2 এইটা a যা আছে, আর b মানে এইটা y/b sin থিটা, আর প্লাস b স্কয়ার হয়। তাহলে এইটা স্কয়ার মানে কত হবে? y স্কয়ার বাই b স্কয়ার আর sin স্কয়ার থিটা। ডান দিকে হবে 1 স্কয়ার মানে 1। আবার বলছি, a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর ডান দিকটা 1 স্কয়ার মানে কত হবে? 1। একই রকম ভাবে নিচটা হবে a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে শুধু এখানটা মাইনাস হয়ে যাবে। তাহলে a স্কয়ার মানে এইটা মাইনাস 2ab, তাহলে 2a মানে x/a sin থিটা, আর b কত? y/b cos থিটা, আর b স্কয়ার মানে এইটা স্কয়ার। তাহলে y স্কয়ার বাই b স্কয়ার cos স্কয়ার থিটা, আর ডান দিকে 1 স্কয়ার মানে 1। দেখো এই জিনিসটা বুঝতে পারলে? a মাইনাস b তার হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটাকে আমরা কি বলেছি? এই দুটাকে আমরা শুধু যোগ করে দেব। তাতে লাভ কি হবে? তাহলে তুমি এখানে এইভাবে লাইন টানো। যোগ মানে কি হবে দেখো, এখানে যে প্লাস 2ab, এখানে মাইনাস 2ab, দেখতে পাচ্ছ? এটা কেটে যাবে। দেখো 2xy নিচে হবে ab sin থিটা cos থিটা, এখানেও আছে দেখো এইটা। তাহলে এইটাকে তুমি একবারে কাটতে পারো। গুণের সময় এপাশ ওপাশ থাকলে কোনো অসুবিধা নাই। এখানে যা আছে এখানে দেখো তাই আছে, ওই জন্য প্লাস আর মাইনাসে কেটে যাচ্ছে। এই দুটা থেকে আমরা যদি x স্কয়ার বাই a স্কয়ারটাকে কমন নিই, কি পাবো বলতো? এখান থেকে পাবো cos স্কয়ার থিটা, এখান থেকে পাবো আমরা sin স্কয়ার থিটা। এইটা থেকে আমরা যদি y স্কয়ার বাই b স্কয়ারটাকে কমন নিই, এখান থেকে পাবো sin স্কয়ার থিটা, এইটা থেকে পাবো cos স্কয়ার থিটা। ডান দিকে 1 আর 1 2, আর এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে আমরা জানি কত? 1 হয়। এইটার মানও 1 আর এইটার মানও 1।
মানে অ্যাকচুয়ালি থাকছে কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ডান দিকে থাকবে 2। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা আমাদের যেটা হবে এইটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 2। এইখানে দেখো কোনো থিটা নাই, তাহলে আমাদের থিটা অপনয়ন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। আর তোমরা চাইলে এইটাকে আলাদা করে আগে বর্গ করতে পারো, এইটাকে আলাদা করে বর্গ করতে পারো, উভয় পক্ষে দিয়ে 1 আর 2 যোগ করে পাই। ঠিক আছে, বর্গ করার পর যোগ করো, নিচে নিচে লিখো, এই জিনিসটাই আসবে। কাটাকুটি করো, প্রথম দুটা থেকে কমন নাও, এই দুটা থেকে কমন নাও, আর ডান দিকে 1 আর 1 2, এইটার জন্য 1, এইটার জন্য 1, থাকছে কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ডান দিকে আছে 2। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক চলে যাই। এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে করবে, দারুণ একটা অঙ্ক। কি বলেছে দেখো, অঙ্কটা আমাদের বলেছে, যেটা বলে দিয়েছে এইটা সমান কোসেক থিটা মাইনাস কট থিটা দেখাতে হবে। তাহলে একবারেই সহজ অঙ্ক, যেটা আছে আমি আগে একবার লিখছি, যা আছে 1 মাইনাস সাইন থিটা, আর নিচে যা আছে 1 প্লাস সাইন থিটা, আবার প্লাস 1 মাইনাস সাইন থিটা, এইটা আছে। আচ্ছা, আমরা কি করব, হরের করণে নিরসন করব। তাহলে এই যে প্লাস আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করে দাও। তাহলে যেটা আমরা পাবো, উপরে যা আছে আগে লিখে দাও, যা আছে এইটা, এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে আবার ব্র্যাকেট শুরু করো। এইটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা কি বলেছি, উপর আর নিচ গুণ করব। তাহলে 1 প্লাস সাইন থিটা, এরপর হয়ে যাবে কত, মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন থিটা, এইটা। এরপর নিচে প্রথমে যা আছে থাকবে 1 প্লাস সাইন থিটা, এইটা রুট, প্লাস 1 মাইনাস সাইন থিটা রুট, এইটা ব্র্যাকেট, আবার এইটা 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা। ঠিক আছে, দেখো মাইনাস দিয়ে উপর আর নিচ আমরা শুধু গুণ করেছি একটা। তাহলে উপরটা আমরা দেখতে পাচ্ছি এইটাও যা এইটাও তা। দেখো, যদি তুমি মনে মনে এটাকে এ ধরো, এ মাইনাস বি, আবার এটা এ মাইনাস বি, মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার আমরা লিখতেই পারি। দুটা এ মাইনাস বি এর গুণফল কি হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এইটার সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই জিনিসটা আমরা এখানে করব উপরের জন্য। এ স্কোয়ার যখন আমরা করব শুধু রুটটা উঠে যাবে, তাহলে 1 প্লাস সাইন থিটা এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 এ মানে কত 1 প্লাস সাইন থিটা, এটা রুট, আর বি মানে 1 মাইনাস সাইন থিটা তার রুট। তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে ঠিক রুটটা উঠে যাবে, 1 মাইনাস সাইন থিটা আমরা পাবো। এরপর নিচটা দেখো, এ প্লাস বি এ মাইনাস বি, দেখতে পেয়েছো? তুমি এটাকে মনে মনে এ ভাবো, এটাকে বি ভাবো। ঠিক দেখো, এ প্লাস বি এ মাইনাস বি আছে, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন আমরা করব, তাহলে এইটার হোল স্কোয়ার যখন হবে নিশ্চয়ই রুটটা উঠে যাবে এইটা, আর মাইনাস বি স্কোয়ার মানে এইটা, এই জিনিসটা আমরা পাবো। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সমান, উপরে আমরা দেখতে পাচ্ছি এই প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে,
1 আর 1 2 আর মাইনাস, দেখো এই যে রুট এ আর রুট বি, এইটাকে আমরা লিখতে পারি একটাই রুট দিয়ে এ বি, 2 একটাই রুট লিখো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এইটা আমরা লিখতে পারি কিনা বলো, কারণ দেখো যদি বলি √2 ইন্টু √3 আমরা লিখতে পারি √6, একটাই রুট দিয়ে 2 আর 3 এর গুণ করে দিয়েছি, সেই জিনিসটা করেছি। নিচে এইটা শুধু ব্র্যাকেটটা তুলে দাও, 1 প্লাস সাইন থিটা মাইনাস দিয়ে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, এইটা তুমি পাবে। এখানে কি কাটছে, এখানে দেখো এই যে প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে। আচ্ছা উপরে যেটা আমরা পাচ্ছি, উপরে কত পাচ্ছি 2 মাইনাস 2 ইন্টু রুট এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 আর বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। নিচে কত হবে, দুটা সাইন আছে 2 সাইন থিটা, ঠিক আছে। এইটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর রুট যেমন আছে আছে সমান 2 মাইনাস 2 রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়। এই সূত্র থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত হবে, এই যে কস স্কোয়ার থিটা হবে। তাহলে এখানটাই তুমি লিখে দাও কস স্কোয়ার থিটা, নিচে যা আছে থাক 2 সাইন থিটা, এইটা আমরা পাবো। এরপর আচ্ছা রুটের ভিতর কস স্কোয়ার আছে, মানে এইটাকে তুমি লিখতে পারো কস, আর নিচে আছে 2 সাইন। রুট ওভার কস স্কোয়ার মানে কি, শুধু কস, 2 একটা কমন নাও দিয়ে নিচের সঙ্গে কেটে দাও, তাহলে শুধু থাকবে এইটা, নিচে থাকবে সাইন আর একটা 2, তখন এই 2 এর সঙ্গে এই 2টা কেটে যাচ্ছে, যেটা থাকছে অনেক ক্ষেত্রে কি করে এইটাও তোমাকে প্রমাণ করতে দেয়, যেহেতু আমাদের প্রমাণটা বলেছে কোসেক আর কট, তাহলে এইটাকে যখন তুমি আলাদা আলাদা করে লিখে দিবে 1 বাই সাইন থিটা, একবার লিখো 1 বাই সাইন থিটা, আবার কস বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। এরপর তুমি বলতে পারবে 1 বাই সাইন মানে কি, 1 বাই সাইন মানে আমরা বলতে পারি সেটা হয়ে যায় কোসেক, তাহলে এখানটায় আমরা লিখে দিচ্ছি কোসেক থিটা, আর কস বাই সাইন মানে সেইটা হয়ে যায় কট। সাইন বাই কস মানে হয় tan, কস বাই সাইন মানে হয়ে যায় কট। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, তাহলেই প্রমাণিত। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে অঙ্কটার মূল যেটা, এখানে শুধু আমরা কি করেছি, করণী করেছি, দেখতে পেয়েছো। অঙ্কটা দেখে নাও, আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে শুধু আমরা এই হরের করণী নিরসন করেছি, বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করেছি। উপরেরটা আমরা দেখতে পাচ্ছি a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে চলে এসছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারে লিখেছি। নিচটা আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই আকারে আছে, ওই জন্য a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখেছি। নিচটা করার কিছু নাই, শুধু ব্র্যাকেটটাকে তুলে দাও, মাইনাস চিহ্ন দিয়ে গুণ করো, আর উপরে দেখো সাইন আর সাইন কেটে যাচ্ছে, 1 আর 1 2, আর মাইনাস এই রুটটাকে আমরা একবারে লিখেছি। ভিতরটা আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আসছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার থিটা, তার রুট আছে মানে কস থিটা। 2 কমন নাও, দিয়ে 2 আর 2 কেটে দাও, আলাদা আলাদা করে ভাঙো, তাহলেই কোসেক আর কট যেটা আমাদের চাইছিল প্রমাণটা দেখো চলে এসছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো এরপর আমরা চলে যাচ্ছি পরের যে অঙ্কটা বলেছে, দেখো প্রমাণ করো যেটা আছে
1 প্লাস cos থিটা মাইনাস sin থিটা বাই 1 প্লাস cos থিটা প্লাস sin থিটা সমান cos থিটা বাই 1 প্লাস sin থিটা। এই অঙ্কটাকেই sec আর tan দিয়ে কিন্তু দেয়। এখানে sin আর cos এ বলেছে, অনেক ক্ষেত্রে দেখবে sec আর tan দিয়ে এই টাইপের অঙ্ক কিন্তু আছে। দেখে নাও অঙ্কটা কিন্তু খুব সহজ। 1 প্লাস cos থিটা মাইনাস sin থিটা আর নিচে আছে 1 প্লাস cos থিটা প্লাস sin থিটা। আমরা যেটা করব সব থেকে সহজ, এইটাকে sec আর tan এ কনভার্ট করব। sin আর cos কে আমরা কি বলেছি, sec আর tan দিয়ে অঙ্কটাকে লিখব। তার জন্য তুমি যেটা করবে, লব আর হরকে cos থিটা দিয়ে ভাগ করে দাও। তাহলে 1 বাই cos থিটা মানে কি, sec থিটা, cos থিটা বাই cos থিটা 1, sin থিটা বাই cos থিটা মানে tan থিটা। লব আর হরকে আমি কি বলেছি, cos থিটা দিয়ে ভাগ করছি। সেম জিনিস 1 বাই cos মানে হয়ে যাবে sec, cos বাই cos 1, sin বাই cos মানে tan। এরপর দেখো অঙ্কটা কত সহজ, আমি সাইডে লিখে দিচ্ছি। কি করেছি আমরা, লব ও হরকে cos থিটা দ্বারা ভাগ করে পাই বা ভাগ করে, এই জিনিসটা আমরা করেছি। ঠিক আছে, লব আর হরকে cos থিটা দ্বারা ভাগ করেছি। এরপর যেটা আমরা করব, এই যে sec আর tan এইটাকে তুমি এক কাছে রাখো, sec থিটা মাইনাস tan থিটা এক কাছে থাক। আর এই যে প্লাস 1 যেটা আছে, এই 1 এর জায়গায় আমরা লিখব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আর নিচে যা আছে সেটাই থাকবে, sec থিটা প্লাস 1 প্লাস tan থিটা। এইটা তুমি আগে পরে লিখতে পারো। শুধু আমি কি করেছি, একের জায়গায় লিখেছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, কারণ আমরা সূত্র জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়, তার জন্য আমরা করেছি। এখানে sec থিটা মাইনাস tan থিটা থাক, পরেরটার জন্য a স্কয়ার মাইনাস b স্কয়ার দেখা আছে, তুমি একবার লিখো a প্লাস b, আর একবার লিখো a মাইনাস b। ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমি শুধু বসিয়েছি, আর নিচে যা আছে সেটা রেখে দাও, sec থিটা প্লাস 1 প্লাস tan থিটা, এইটা। আচ্ছা এখানে দেখো sec থিটা মাইনাস tan থিটা আমরা যদি উপরটা থেকে কমন নিই, এখানেও আছে দেখো, তুমি এটাকে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। তাহলে এইটা আর এইটা দেখো একই, তাহলে sec থিটা মাইনাস tan থিটা আমরা যদি কমন নিই, তাহলে কি পাবো বলো তো। দেখো আমরা কি করছি, sec থিটা মাইনাস tan থিটা শুধু কমন নিচ্ছি। যদি কমন নিই, এইটা যদি কমন নিয়ে নিই, এখানে থাকবে কত, 1, কিছু নেই মানে 1 আছে, প্লাস এইটা যদি কমন নিই, শুধু এইটা পড়ে থাকবে sec থিটা প্লাস tan থিটা, লিখে দাও। আবার বলছি, এইটা একটা টার্ম প্লাস এইটা একটা টার্ম, মানে দুটা টার্ম আছে। আমরা sec থিটা মাইনাস tan থিটা কমন নিয়েছি, এখানটা থেকে থাকবে 1, প্লাস এইটা কমন নিয়েছি মানে কি, শুধু থাকবে এইটা, লিখেছি। নিচে যা আছে থাকবে sec থিটা প্লাস 1 প্লাস tan থিটা। তখন দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট সমান, প্লাসে আগে পরে থাকলে কোনো অসুবিধা নাই। এই তিনটা জিনিস দেখো এখানেও আছে, তাহলে এইটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে, যেটা আছে সেইটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখব। sec কে আমরা লিখতে পারি 1 বাই cos, আর tan কে আমরা লিখতে পারি sin বাই cos, লিখা যায় তো।
sec কে আমি লিখেছি 1/cos, tan কে লিখেছি sin/cos। আচ্ছা আমাদের প্রমাণটা কি করতে বলেছে দেখো তো, প্রমাণটা আমাদের কি করতে বলেছে, উপরে আছে cos থিটা আর নিচে আছে 1 প্লাস sin থিটা। আমি এখানটায় ছোট করে লিখে রাখছি, উপরে আছে cos থিটা, নিচে আছে 1 প্লাস sin থিটা। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। চলো এই প্রমাণটা দেখো কিভাবে আসে। প্রথমেই তুমি এটাকে লসাগু করে দাও, লসাগুতে আসবে cos থিটা, উপরে আসবে 1 মাইনাস sin থিটা। অনেক ক্ষেত্রে তোমাকে এইটা প্রমাণ করতে বলে 1 মাইনাস sin থিটা বাই cos থিটা তুমি প্রমাণ করো। তাহলে এইটা যদি প্রমাণ করতে বলে এখানেই আমাদের প্রমাণটা হয়ে গেল, কিন্তু উপরে দেখো cos আছে, নিচে আছে 1 প্লাস sin। তাহলে আমরা যেটা করব, এইটার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করে দেব। 1 মাইনাস sin থিটা আর নিচে আছে cos থিটা, আমরা কি বলছি 1 প্লাস sin থিটা দিয়ে উপর আর নিচ গুণ করব, তাহলে দেখো অঙ্কটা চলে আসবে। করতেই পারি আমরা, লব আর হরকে 1 প্লাস sin থিটা দিয়ে গুণ করেছি এইটার বিপরীত চিহ্ন দিয়ে। তখন উপরে আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো উপরে চলে এসছে। উপরে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এক স্কোয়ার মানে তো 1, আর নিচে যা আছে সেটা রেখে দাও, cos থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এইটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানেই আমরা জানি cos স্কোয়ার থিটা, আর এইটা যা আছে cos থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। ঠিক আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা। একটা cos এখানে একটা cos কেটে যাচ্ছে, উপরে দুটো আছে, একটা কেটে গেল। কি থাকছে, উপরে একটা cos থাকবে আর নিচে থাকবে 1 প্লাস সাইন থিটা। এসছে প্রমাণ। দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলেই আমরা বলবো প্রমাণিত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে যখনই এই টাইপের অঙ্ক থাকবে, দেখো অঙ্কটা কি ছিল, সাইন আর কস দিয়ে ছিল, সেইটাকে আমি কনভার্ট করেছি কিসে, সেক আর টেনে, তাতে অঙ্কটা করতে আমাদের অনেক সুবিধা হবে। অনেক ক্ষেত্রে এখানেই প্রমাণটা দিয়ে দেয়, এটা প্রমাণ করো, কিন্তু এখানে যেহেতু এইটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, তার জন্য তোমাকে আরো 2-1টা লাইন এক্সট্রা করতে হচ্ছে। ঠিক আছে, অঙ্কটা কেউ ছেড়ে যাবে না, খুব ভালো করে অঙ্কটি করবে পরীক্ষার জন্য। চলো তারপরের অঙ্ক দেখো কি বলেছে, প্রত্যেকটি অঙ্কই ভিভিআই একবারে। কি বলেছে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে প্রমাণ করো সেক স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার বিটা সমান সেক স্কোয়ার আলফা ইন্টু সেক স্কোয়ার বিটা। তাহলে যেটা আমাদের বলেছে বাম পক্ষে যেটা আছে সেক স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার বিটা, এখানে তুমি যেটা করবে যে কোনো একটাকে আগে ট্রান্সফার করে দাও, হলে আলফাকে বিটায় বা বিটাকে আলফায়। দেখো সেক স্কোয়ার আলফা সেক স্কোয়ার, এই বিটাকে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা, যেহেতু এখানে বলাই আছে যে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে, বিটা সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা আমরা করেছি। তাহলে এখান থেকে সেক স্কোয়ার আলফা থাক। আচ্ছা তুমি এইটুকু বলো যে সেক 90 ডিগ্রি মাইনাস আলফা সমান কত হবে, এটা সূত্র ছিল সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেইটা হয়ে যায় কোসেক। তাহলে কোসেক লিখো, আর এই যে স্কোয়ার আছে এখানে স্কোয়ারটা দিয়ে দাও। আমি তবু লিখে দিচ্ছি সূত্রটা, যেহেতু সেক
90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয়ে যায় কোসেক থিটা। বুঝতে পেরেছো? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায় কোসেক থিটা। তোমরা আমাকে বলো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয়? পুরো কোণের এই অঙ্ক কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয় আমাকে কমেন্টে জানাও। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, সেকটাকে আমি যদি করে দিই 1/cos, এখানে স্কয়ার আছে, কোসেকটাকে তুমি করে দাও 1/sin। এইটা সেককে আমি করেছি 1/cos, কোসেককে আমি করেছি 1/sin। এইটাকে লসাগু করে দাও, আসবে কত? cos স্কয়ার আর sin স্কয়ার। এইটার সঙ্গে এটা মিলে গেছে, এটার সঙ্গে এক গুণ, তাহলে sin স্কয়ার আলফা। এইটার সঙ্গে এইটা মিলেছে, এটার সঙ্গে এক গুণ, তাহলে এখানে আমরা পাবো cos স্কয়ার আলফা। আমরা সূত্র কি জানি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে উপরেরটা আমরা পাচ্ছি 1, নিচে যা আছে cos স্কয়ার আলফা আর sin স্কয়ার আলফা। এইটা 1/cos স্কয়ার মানে কি? 1/cos স্কয়ার মানে আমরা জানি সেটা sec স্কয়ার হয়, আর 1/sin স্কয়ার মানে কি? সেটা হয়ে যাবে cosec স্কয়ার। ঠিক আছে, 1/cos মানে sec, 1/sin মানে cosec। আমাদের প্রমাণ করতে বলেছে দেখো sec স্কয়ার আলফা আর sec স্কয়ার বিটা। sec স্কয়ার আলফা চলে এসছে, শুধু এই আলফাটাকে তুমি আবার বিটাই কনভার্ট করে দাও। মানে আমরা এটাকে লিখতে পারি sec স্কয়ার আলফা আর এইটাকে লিখো cosec স্কয়ার। আলফার জায়গায় আমরা কি লিখবো? 90 ডিগ্রি মাইনাস বিটা, 90 ডিগ্রি মাইনাস বিটা লিখতে পারি। তাহলে কোসেকটা কি হয়ে যাবে? সেক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি sec স্কয়ার আলফা আর sec স্কয়ার বিটা। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে প্রমাণিত, এখানটায় লিখে দাও প্রমাণিত। বুঝতে পেরেছো? তাহলে অঙ্কটা কিন্তু খুব ভালো করে করবে। শুধু দেখো বিটাকে আলফায় অথবা আলফাকে বিটায় যে কোনো একটা জায়গায় ট্রান্সফার করো, করার পর এটাকে 1/, করে লসাগু করো। লসাগু করার পর দেখবে এইটা 1 হয়ে যাবে। 1 হওয়ার পর এই নিচে যেগুলো আছে সেগুলোকে আবার উপরে তুলো, দিয়ে যে কোনো একটাকে ট্রান্সফার করো। তুমি দেখো সেক আমার চলে এসছে, শুধু এইটার জন্য আমি আলফাকে বিটায় ট্রান্সফার করেছি, তাহলেই আমাদের প্রমাণ কমপ্লিট। ঠিক আছে, একবারেই অঙ্কটা সহজ। তারপরের অঙ্ক একবারে ভিভিআই, প্রত্যেকটা অঙ্কই খুব ভালো করে দেখবে। কি বলেছে দেখো, আলফা প্লাস বিটা সমান π/2 বা 90 ডিগ্রি বলা আছে। তাহলে এইটা সমান আমাদের দেখাতে হবে tan আলফা প্লাস 2 tan বিটা। তাহলে এখানে sec আলফা প্লাস sin বিটা, নিচে আছে কত? sin আলফা, এইটা আছে। তাহলে আমরা কি করব? দেখো এখানেও আলফা আছে, এখানেও আলফা আছে, এই বিটাটাকে আমরা আলফায় কনভার্ট করব। মানে সব আমরা চাইছি আলফা দিয়ে লিখতে। তাহলে sec আলফা sin 90 ডিগ্রি, বা তুমি π/2 লিখো যেভাবে আছে, π/2 মাইনাস আলফা, আর নিচে যা আছে sin আলফা। এটা আমরা লিখতেই পারি। বিটা সমান, যেহেতু আলফা প্লাস বিটা সমান π/2, সেখান থেকে আমরা বলতে পারছি বিটা সমান π/2 মাইনাস আলফা। এই সেককে আমরা লিখতে পারি 1/cos, আর sin 90 ডিগ্রি মাইনাস থিটা সেইটা হয়ে যায় cos। নিচে যা আছে থাক, শুধু আমি কি করেছি? সেকটাকে 1/cos করেছি, বাকি যেমনটি আছে
সাইনটা হয়ে যাবে কস, আর যদি কস থাকতো হয়ে যেত সাইন। উপরে যখন আমরা লসাগু করব, উপরে কস আলফা আসবে লসাগুতে, 1 প্লাস কস স্কোয়ার আলফা উপরে আসবে, আর নিচে সাইন আলফা যা আছে এইটা। এই ভাজিতকে যখন তুমি গুণিত করে দিবে, আচ্ছা এখানে সমানটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে এইটা ভাজিত লাইন, এইটাকে যখন তুমি গুণিত করবে উল্টে যাবে, মানে কসটা নিচে নেমে যাবে। তাহলে আমি সেটাই করছি। দেখো 1 প্লাস কস স্কোয়ার যা আছে থাক, আর নিচে হবে সাইন আলফা কস আলফা, সাইন আলফা কস আলফা। এইটা আমরা লিখতেই পারি। একের জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, শুধু ওই একের জায়গাটা আমরা লিখব সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আর একটা কস স্কোয়ার আলফা যা আছে সেটা রেখে দাও, নিচে যা আছে থাকবে, নিচে আমরা কিছু এখন করবো না, শুধু একের জায়গায় আমরা লিখেছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, কারণ এইটা সমান 1 হয় আমরা সূত্রে জানি। এরপর যেটা আমরা করব, যখন তুমি এটাকে যোগ করবে, দুটি দেখো কস স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার আলফা 2 কস স্কোয়ার আলফা, আর নিচে আছে সাইন আলফা কস আলফা এইটা। আচ্ছা এইটাকে তুমি কি করবে, আলাদা আলাদা করে ভেঙে দাও, মানে একবার সাইন স্কোয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা, আর একবার 2 কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা। এটা আমরা করতেই পারি, আলাদা আলাদা করে ভেঙে দিয়েছি। তাহলে একটা সাইন কেটে যাবে, এখানে দেখো দুটো আছে একটা কাটবে, এখানে দুটো আছে একটা কাটবে, কি পাবো, সাইন বাই কস মানে কি, নিশ্চয়ই tan, আর এই যে 2 কস বাই সাইন মানে কি, কস বাই সাইন মানে কট, আর সাইন বাই কস মানে কি tan। আমাদের কিন্তু প্রমাণ আসেনি, প্রমাণটা দেখো কি বলেছে, আমি যদি একটু ছোট করে দিই, এখানে দেখো tan আলফা আমাদের চলে এসছে, কিন্তু এইটা দেখো tan বিটা আছে, আমাদের এসছে কট আলফা। তাহলে আলফাটাকে তুমি বিটায় কনভার্ট করে দাও, তাহলেই অঙ্ক চলে আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা আমরা কি করছি, আলফাটাকে বিটায় কনভার্ট করব, মানে এখানটায় আমরা কি লিখতে পারি বলো তো, দেখো tan আলফা যা আছে থাক, 2 কট আলফাকে আমরা লিখবো 90 ডিগ্রি মাইনাস বিটা। যেহেতু আমরা সূত্র জানি আলফা প্লাস বিটা, মানে এটা আমাদের বলে দেওয়া আছে এইটা, তাহলে এখান থেকে আলফার জায়গায় আমি বসেছি কত, 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলেই কি হবে প্রমাণ। 2 কটটা হয়ে যাবে কত, tan বিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই সেটা tan থিটা হয়ে যায়। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, প্রমাণিত। বলো অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর অঙ্কটা আমি আরেকবার বলে দিই, ভালো করে দেখে নাও, কারণ এই অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু দেখে যেতেই হবে। দারুণ একটা অঙ্ক। কি আছে দেখো অঙ্কটা, আলফা প্লাস বিটা সমান π/2 বলে দেয়া আছে, এইটা সমান এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। শুধু স্টেপ গুলো মনে রাখো, আমি কি করছি, বিটাকে আমি আলফায় কনভার্ট করেছি, যেহেতু এখানেও আলফা আছে এখানেও আলফা আছে, আমি বিটাকে 90 ডিগ্রি মাইনাস আলফা লিখেছি। লিখার পর সেককে আমি কি করেছি, কস, মানে 1/cos মানেই তো সেক, লসাগু করে এই যে 1 যেটা আসছে, এই 1 এর জায়গায় তুমি শুধু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার লিখে দাও, যেহেতু আলফা আছে ওই জন্য আলফা দিয়ে আমি লিখেছি। কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 2 কস স্কোয়ার, করার পর শুধু আলাদা আলাদা করে ভেঙে দাও, যেটা আসবে সব আলফা দিয়ে আসবে,
কিন্তু আমাদের দেখো একটা আলফা আছে একটা বিটা আছে, তাহলে ওই জন্য এই আলফাটাকে তুমি করে দাও π/2 মাইনাস বিটা, তাহলেই tan বিটা চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো নেক্সট, এই অঙ্কটাও খুব ভালো করে করবে। বলেছে a sin phi মাইনাস b cos phi। আচ্ছা অঙ্কটাকে এরপর দেখো, a sin phi মাইনাস b cos phi ইকুয়াল টু c হলে দেখাও a cos phi প্লাস b sin phi ইকুয়াল টু প্লাস মাইনাস রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এইটা প্রমাণ করার জন্য এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে মাইনাস ছিল এখানে আছে প্লাস, আর সাইন আর কস দেখো এপাশ ওপাশ চেঞ্জ হয়ে গেছে। তাহলে অনেক ভাবে অঙ্কটা করা যায়। a sin phi মাইনাস b cos phi ইকুয়াল টু c। আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব। তাহলে বর্গ করলে কি পাবো, a sin phi মাইনাস b cos phi তার হোল স্কোয়ার, ডান দিকে হবে c স্কোয়ার। কি করেছি আমরা, আমরা যেটা করেছি উভয় পক্ষে বর্গ করে এইটা আমরা করেছি। এইটা করার পর আমরা যখন a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, তাহলে a স্কোয়ার এইটা আসবে মাইনাস 2ab, তাহলে 2ab sin phi cos phi এটা আসবে। তো দেখো 2ab মানে এটার সঙ্গে এটা গুণ করো, ab sin phi cos phi, আর b স্কোয়ার মানে b স্কোয়ার cos স্কোয়ার phi, এই যে cos স্কোয়ার phi, আর ডান দিকে আছে c স্কোয়ার। এইটা এরপরের যেটা কাজ, এই সাইন স্কোয়ারকে আমরা করব cos স্কোয়ার, cos স্কোয়ারকে আমরা করব সাইন স্কোয়ার। কিভাবে করব দেখো, a এর কাছে আছে cos, b এর কাছে আছে সাইন, মানে এই দুটাকে আমাদের চেঞ্জ করতে হবে। সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার এখানে ফাই আছে, কারণ আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 হয়, সেখান থেকে আমরা পাচ্ছি। এইটা যা আছে থাক, এইটাই আমরা হাত দেবো নি, যা আছে। আর প্লাস বি স্কোয়ার ইন্টু cos স্কোয়ারকে আমরা কি লিখবো, 1 মাইনাস সাইন স্কোয়ার, ডান দিকে যা আছে থাকবে। ঠিক আছে, তুমি এখানে সাইডে লিখে রাখতে পারো, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 হয়, এখান থেকে আমরা পাচ্ছি। যখন এইটাকে আমরা গুণ করব, তাহলে a স্কোয়ার আসবে মাইনাস a স্কোয়ার cos স্কোয়ার phi মাইনাস 2ab sin phi cos phi প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার sin স্কোয়ার phi, ডান দিকে হবে c স্কোয়ার। শুধু ব্র্যাকেটটাকে আমি তুলেছি, আর কিছু করিনি। এরপর যেটা আমরা পাবো দেখো এখানে, এরপর এই যে a স্কোয়ার b স্কোয়ার এইটাকে তুমি ডান দিকে পাঠাও, অথবা c স্কোয়ারটাকে বাম সাইডে এনে বাকিগুলোকে সব ডান দিকে পাঠিয়ে দাও, যেটা খুশি। তাহলে কি হবে, মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে আমি যেটা করছি দেখো, a স্কোয়ার রাখছি, b স্কোয়ার রাখছি, আর ডান দিকে প্লাস c স্কোয়ার ছিল, এ পাশে যখন লিখবো মাইনাস c স্কোয়ার, আর বাকি এই যে তিনটা, এইটা এইটা আর এইটা, এই তিনটাকে যখন ডান দিকে পাঠাবো তিনটাই কি হবে, প্লাস হবে। তাহলে a স্কোয়ার
cos স্কয়ার ফাই মাইনাসটা হয়ে যাবে প্লাস 2ab sin ফাই cos ফাই আর এইটা হয়ে যাবে প্লাস b স্কয়ার sin স্কয়ার ফাই। ঠিক আছে, মাইনাস একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। এইটা যা আছে থাকবে, ডান সাইডটা কার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, নিশ্চয়ই এইটা a প্লাস এখানে b আছে, তাহলে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, এই a প্লাস b এর হোল স্কয়ারটা ভাঙো, ঠিক এই লাইনটা দেখবে চলে আসছে। ঠিক আছে, তাহলে হোল স্কয়ারটা যদি এইটা হয়, হোল স্কয়ারটা আমরা যখন তুলবো প্লাস মাইনাস রুট দিয়ে আমরা লিখতে পারবো। তাহলে এইটাকে আমি আগে লিখছি, a cos ফাই প্লাস b sin ফাই সমান কত হবে, প্লাস মাইনাস রুট এইটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। দেখো এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, আমি একবার দেখিয়ে দিই, দেখে নাও। পেয়েছো দেখতে, এই যে প্লাস মাইনাস রুট a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, a cos ফাই প্লাস b sin ফাই সমান, বা তুমি চাইলে আগে এইটাকে ঘুরিয়ে লিখো, এটা ওপাশে লিখো দিয়ে করো, মানে আরেকটা লাইন তুমি করতে পারো, বা সরাসরি এটা থেকে এই লাইনটা বললেই হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে অঙ্কটার স্টেপ গুলো কি, প্রথমে উভয় পক্ষে বর্গ করে দাও, দিয়ে সাইন স্কয়ারকে কসে ট্রান্সফার করো, মানে সাইনকে কসে আর কসকে সাইনে একদিকে আনো, দেখবে a প্লাস b এর হোল স্কয়ার ঠিক চলে আসবে, হোল স্কয়ার তুলো, প্লাস মাইনাস রুট এইটা চলে আসছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। এইটা হচ্ছে একটা শর্ট কোশ্চেন, বলেছে সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা সমান কস গামা প্লাস ডেল্টা বলে দেয়া আছে, চাইছে টেন আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা বাই 2 তার মান কত। তাহলে এখানেও আমরা পূরক কোণের যে সূত্র সেটা লাগাবো, আলফা প্লাস বিটা, কসটাকে আমরা কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই আকারে লিখতে পারি, বলো। কারণ আমরা সূত্র কি জানি, যেহেতু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা হয়, এই সূত্রটা আমাদের জানা আছে, বুঝতে পেরেছো? ওই জন্য কস থিটার জায়গায় আমি লিখেছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সেম দেখো আছে, উভয় দিকে সাইন আর সাইন তুলে দাও, আলফা প্লাস বিটা সমান থাকবে 90 ডিগ্রি, একবারে মাইনাস দিয়ে গুণ করে লিখো, মাইনাস গামা মাইনাস ডেল্টা, এইটা হবে। এই দুটাকে এপাশে আনো, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা ইকুয়াল টু 90, এইটা আমরা পাবো। কি চাইছে, এইটার মান চাইছে, তাহলে এখন টেন আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা বাই 2 তার মান কত, শুধু ওইটার জায়গায় আমরা বসাবো কি, এইটার জায়গায় আমরা বসাবো 90 ডিগ্রি, কারণ এইটা দেখো 90 ডিগ্রি আমরা পেয়েছি। তাহলে 90 কে 2 দিয়ে ভাগ করো, 45, tan 45 ডিগ্রি তার মান কত, 1। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে এইটার উত্তর কত হলো, 1। তাহলে ক্লাসটা তোমাদের কেমন লাগলো বলো। আর এই ধরনের অঙ্ক আমি কিন্তু আগেও বলে এসেছি যে এই ধরনের অঙ্ক আমি প্রচুর করে এসেছি, বাছাই করা অঙ্ক, প্লেলিস্টে চলে যাও, ওখানে দেখবে বাছাই করা অঙ্কের একটা ফোল্ডার আছে, ওখান থেকে তোমরা এই ধরনের সব অঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, আর ক্লাসটা থেকে একটু যদি হেল্প হয় অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও, আর যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের অঙ্ক তোমরা এই চ্যানেল থেকেই পাবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে
অন্য কোনো ভিডিওতে।